বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের আলোচনা মেদভুঁড়ি কমানোর সহজ উপায় নিয়ে। সুস্থ দেহ, ঝকঝকে ত্বক আর সচেতন মন কে না চায়, কিন্তু অনিয়মিত জীবনযাত্রার ফলে শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধে। ক্রমাগত ওজন বাড়ার সাথে সাথে দেখা যায় পেটের মেদভুঁড়ি সহ বিভিন্ন মরণ ব্যাধি বাসা বাঁধে। তো মেদভুঁড়ি নিয়ে অনেকেই নানা রকম দুশ্চিন্তায় থাকেন, অনেকেই আবার মানসিক ভাবে ভেঙে পড়েন, ফলে শরীরে নানা রকম রোগের সৃষ্টি হয়। অনেকেই ছুটে যান বিভিন্ন এক্সপার্টদের কাছে, অনেকেই আবার নিজে নিজে চেষ্টা করেন, ইত্যাদি ইত্যাদি। তো আজকের ভিডিওতে অতি সহজে কিভাবে মেদভুঁড়ি কমানো যায় এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দর্শক, আমার চ্যানেলটি আজ যারা প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারে উপকৃত হবে লক্ষ লক্ষ যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। তো দর্শক, চলুন জেনে নেওয়া যাক। অনেকেই মনে করেন শুধু বয়স হলেই পেটে মেদভুঁড়ি বাড়ে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে উঠতি বয়সী বা কম বয়সী ছেলে মেয়েদেরও মেদভুঁড়ি বাড়ছে। আসলে পেটে মেদভুঁড়ি বাড়ার প্রধান কারণ হচ্ছে রাতে দেরিতে খাবার খাওয়া, রাতে অধিক ভোজন করা, রাতে খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়া। তাদের মধ্যে মেদভুঁড়ি বাড়ার টেন্ডেন্সি অনেক বেশি। অনেকেই আছেন রাত জেগে বসে বসে বিভিন্ন ডিভাইস টিপেন, যেমন মোবাইল টেপাটিপি করেন, বসে বসে টেলিভিশন দেখেন। যাদের মধ্যে এই রাত জাগার প্রবণতা বেশি, তাদের মধ্যে মেদভুঁড়ি বাড়ার প্রবণতাও তত বেশি। পানি খেলে মেদভুঁড়ি বাড়ে। খাবারের মধ্যে যারা বেশি বেশি পানি খান, যেমন একটু খাবার খাচ্ছেন, পানি খাচ্ছেন, আবার একটু খাবার খাচ্ছেন, পানি খাচ্ছেন, এক্ষেত্রেও মেদভুঁড়ি বাড়ার প্রবণতা বেশি। যারা প্রয়োজনের তুলনায় অধিক ভোজন করেন, যারা কাজ করেন না, বসে বসে আরাম আয়েশে জীবন যাপন করেন, এদের ক্ষেত্রেও ভুঁড়ি বাড়ার প্রবণতা বেশি দেখা যায়। যারা সিটিং জব করেন, কোন রকম ফিজিক্যালি অ্যাক্টিভিটিস না দিয়ে লং টাইম বসে বসে কাজ করেন, বসেই খাবার খাচ্ছেন, বসেই চা খাচ্ছেন, অতিরিক্ত প্রয়োজন না হলে ওঠেন না, এদের ক্ষেত্রে অটোমেটিকলি মেদভুঁড়ি বাড়তে থাকবে। তো দর্শক, যাদের মেদভুঁড়ি বেড়েছে, দীর্ঘদিন যাবৎ মেদভুঁড়ি নিয়ে চলাফেরা করছেন, তাদের শরীরে বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি বাসা বাঁধে। আসুন জেনে নেই সহজে যেভাবে মেদভুঁড়ি কমানো সম্ভব। প্রথমত, রাতের খাবার সন্ধ্যা 7টার আগেই খেয়ে নেবেন। রাত্রে অতিরিক্ত খাবার খাবেন না, খাবার ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। মেডিকেল সায়েন্সের ভাষায় সন্ধ্যা 7টার পরে ডাইজেস্টিভ সিস্টেম দুর্বল হতে থাকে। দ্বিতীয়ত, রাত জাগা ছেড়ে দিতে হবে। তৃতীয়ত, প্রয়োজনের অধিক ভোজন থেকে বিরত থাকতে হবে। চতুর্থত, খাবারের মধ্যে পানি না খেয়ে খাবার ভালো করে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। অতিরিক্ত চর্বি, ফাস্ট ফুড, মিষ্টি, চা, কফি খাওয়া বন্ধ করে দিন। দেখবেন আস্তে আস্তে আপনার পেটের মেদভুঁড়ি এমনিতেই কমে যাচ্ছে, সেই সাথে শরীর স্মার্ট এবং স্লিম হচ্ছে। তো দর্শক, এই ছিল আজকের মেদভুঁড়ি কমানোর সহজ উপায়। এরই মধ্যে অনেকেই কমেন্ট করেছেন, স্যার আমরা তো এই নিয়ম মানবই, এই নিয়মের পাশাপাশি আমাদের একটি ওষুধের নাম বলে দিন, যেই ওষুধ সেবনে আমাদের পেটের ভুঁড়ি চর্বি চলে যাবে। তো দর্শক, অনেকের রিকোয়েস্ট, আপনার পরামর্শের পাশাপাশি মেদভুঁড়ি কমানোর একটি ঔষধের নাম বলে দিন। আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে দুইটি অত্যন্ত চমকপ্রদ ওষুধের নাম বলে দিচ্ছি। 1 নম্বর, 1 চা চামচ সফুপ আওলা প্লাস
1 গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। 2 নম্বর, হাফ চা চামচ সফুব আজওয়াইন 1 কাপ পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে এবং রাত্রে খাবারের আধা ঘন্টা পরে খাবেন। সফুব আওলা প্লাস এবং সফুব আজওয়াইন সেবনে মেদভুঁড়ি তো কমবেই, সেই সাথে অতিরিক্ত ওজনও কমবে এবং দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক আলসার, পেট ফাঁপা, বদহজম, IBS, নতুন ও পুরাতন আমাশয়, পুরুষ মানুষের যৌন রোগ সহ যাবতীয় পেটের রোগ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, আপনাদের শরীরে কোনো রোগের উপসর্গ পরিলক্ষিত হলে ফার্মেসি থেকে আন্দাজে ওষুধ খেয়ে আপনার মূল্যবান সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।